keep you in my heart is where you are. I still think of you. হরে কৃষ্ণ, গুড মর্নিং। সবাই কেমন আছেন? সুতপা সরণার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমার সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে আমার পুজো করাও হয়ে গেছে। আজকে গোপালকে খুব সুন্দর করে সাজিয়েছি। কালকে যে জুঁই ফুলের মালা কিনে এনেছিলাম, সেই মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান গোপালকে। এই দেখুন গোপাল। তো আমার তো পুজো করা হয়ে গেছে। তো এবারে আমি টিফিন বানাবো। কি টিফিন বানাই দেখি, এখনও কিছু ঠিক করিনি। আর আজকে তো রান্নাবান্না কিছু করার নেই, কারণ আজকে মায়ের কাছেই খাবো। মা আজকে খেতে বলেছে আমাদেরকে। তো আমরা তিনজনেই আজকে মায়ের খাবো। তো দিয়ার বাবা সকাল সকাল কলকাতা থেকে বেরিয়ে পড়েছিল আজকে, ওই জন্য তাড়াতাড়ি ঘরে চলে এসেছে। কারণ বাইরে যা রোদ গরম, তো দেরি করে বেলা করে বেরোলে এত রোদ গরম, সেই জন্য আজকে অনেক ভোরবেলা বেরিয়েছে। দিয়ে বেরিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি চলে এসেছে। তো সেই জন্য আজকে আমরা মায়ের কাছেই খাবো। আর দিয়ার বাবা অফিসের ট্যুরে হায়দ্রাবাদ গেছিলো। তো হায়দ্রাবাদ থেকে ওর মেয়ের জন্য একটা জিনিস এনেছে। তো একটা জিনিস বলতে, তো আমার মেয়ের হচ্ছে আম খুব প্রিয় জিনিস। আম আমিও খুব ভালোবাসি, কিন্তু আমার মেয়ের মানে ফলের মধ্যে আমটাই হচ্ছে খুব প্রিয় জিনিস। তো তো এখনও তো বাজারে সেরকম আম আসেনি। তো কিন্তু হায়দ্রাবাদে প্রচুর আম নাকি উঠেছে হায়দ্রাবাদের বাজারে। তো সেই জন্য ওর বাবা হায়দ্রাবাদ থেকে মেয়ের জন্য আম এনেছে। তো আমার মেয়ে ছোটো থেকেই মানে বছরে যে কোনো টাইমে হঠাৎ করেই বায়না করতো আম খাওয়ার জন্য। তো ওর বাবা সেই যেখান থেকে ও খুঁজে খুঁজে আনতো, সেই অসময়ে আম কিনলে সেই আমগুলো অত ভালো হতো না, কিন্তু তাও সেই ওর বাবা সেই মেয়ে বলেছে যখন, সেই স্পেন্সার থেকে হোক বা যেখান থেকেই হোক খুঁজে খুঁজে একটা দুটো হলেও ওর জন্য নিয়ে আসতো। তো সেই জন্য ওর বাবা এর আগেও হায়দ্রাবাদ থেকে অনেকবার আম এনেছে মেয়ের জন্য। সে মানে এখনও তো আম ঠিক মতন আসেনি বাজারে, কিন্তু সে হায়দ্রাবাদে নাকি ভালো আম পাওয়া যাচ্ছে। তো যখন হায়দ্রাবাদ গেছিলো তখন মেয়েকে বলেই গেছিলো যে মামাম তোমার জন্য আমি আম নিয়ে আসবো। তো সেই আম এনেছে। তো আমগুলো একবার কতটা ভালো হবে জানি না, বলছে তো মিষ্টি হবে, জানি না। তো একটা কেটে আগে ভগবানকে দিয়েছি, গোপালকে দিয়েছি। কারণ যে কোনো কিছু নতুন জিনিস মানে উঠলেই সেগুলো আগে গোপালকে দিই, তারপরেই আমরা খাই। তো সেই জন্য আগে গোপালকে কেটে দিয়েছি। তো এবারে আমরা খাবো। তো দেখি, এখন জানি না এখন কেমন হবে। তো চলুন আপনাদেরকে আগে আমগুলো দেখাই। 2 পেটি ভর্তি করে ওর বাবা আম এনেছে মেয়ের জন্য। মানে মেয়ে মুখ থেকে কিছু বলা মাত্রই বাবা মানে তৎক্ষণাৎ হাজির করবে সেই সব জিনিস, মানে যদি সামর্থ্যের মধ্যে হয় তবেই। তো হায়দ্রাবাদে গিয়ে ওখানে আম দেখে আমাকে ফোন করলো যে প্রচুর আম এসেছে, আমি আম নেবো। আমি বললাম যে অল্প করে নিও, তো সে কি আমার কথা শুনবে? 2 পেটি ভর্তি করে আম এনেছে। তো চলুন এই দেখুন আপনারা আমগুলো। তো এই দেখুন কেমন 2 পেটি ভর্তি করে আম এনেছে। সবগুলো আম এখনও ভালো করে পাকেইনি, 2-1টা একটু পেকেছে, হলুদ হলুদ হয়েছে। কদিন 1-2 দিন রাখলে পেকে যাবে। তো দেখলেন তো কত আম কিনে এনেছে। আমি বলেছিলাম অল্প করে আনতে, কিন্তু সে তো আমার কথা শুনবে না, এক গাদা আম নিয়ে চলে এসছে। তো যাই হোক, মনে হয় অনেক দামও নিয়েছে। কত দাম নিয়েছে কে জানে, আমাকে তো বলছেও না, আমি জিজ্ঞেস করছি। যাই হোক, মেয়ে ভালোবাসে নিয়ে এসেছে। সবাই খাবে, শুধু মেয়ে নয়, সবাই খাবে, কিন্তু সেটা ঠিক আছে। কিন্তু অসময়ে মানে এত এত দাম দিয়ে নিয়ে আসা। তো যাই হোক, নিয়ে এসেছে যখন ভালোই করেছে। আবার বলছে যে পরে যখন আবার যাবো হায়দ্রাবাদ মামা তোমার জন্য আমি আবার আনবো। তো সে যাই হোক, মেয়েও খুব খুশি। কিন্তু এবারে আমার মেয়ে কি, এবার খুব মিষ্টি না হলেও আবার খেতে চায় না। সেই মানে একদম গুড়ের মতো মিষ্টি হতে হবে, তবেই গিয়েই ও খাবে। তো যাই হোক, এগুলো বাবা তো বলছে মিষ্টি হবে, যেখান থেকে নিয়েছে সেখানে ওরা বলেছে মিষ্টি হবে। এবার কেটে খেয়ে দেখলে বোঝা যাবে মিষ্টি হয় কি না। তো যাই হোক চলুন, এবার দেখি কি টিফিন খাওয়া হয়, খেয়ে দিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। তো কালকে রাতে একটু ভাত ছিল, আমি সেই ভাতটাই জল দিয়ে রেখেছিলাম। তো দিয়ার বাবাও বলল সেটাই খাবো, আমার মেয়েও বলল খাবে। তো সেই জন্য আমি আলু সিদ্ধ করলাম আর ডিম ভাজলাম। আর ওর বাবা বাজার থেকে জিলিপি এনেছে, এখন এগুলোই খাবো। তো
তো সারা সপ্তাহের বাজার করে নিয়ে চলে এসেছে আলু, পেঁয়াজ, ভেন্ডি, এখানে আছে পটল, আমার গোপালের জন্য শসা, আপেলটা আনেনি, বললো পরে আনবো, টমেটো, পাট শাক এসব এনেছে। আর এখানে দেখুন দুই ভাই বোন শুয়ে শুয়ে মোবাইল দেখছে। দিদার ঘরে এসে গেছে, দিদার ঘরে এসেই দেখলো ভাইও মোবাইল দেখছে, সেই জন্য ও মোবাইল নিয়ে শুয়ে পড়লো ভাইয়ের সঙ্গে। বললাম একটু খেয়াল দুজনেই বললো না এখন খেলবো না, এখন মোবাইল দেখব। সেই জন্য দেখুন মোবাইলে যে ওরা কী দেখে কে জানে বাবা। এই দেখুন দুজনে আরও ভালো করে শুয়ে পড়লো, দুজনকে জড়াজড়ি করে ধরে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। কী যে ভালো লাগে মোবাইল দেখতে ভগবান জানে। আজকে মা রান্না করেছে পাট শাক, মোরলা মাছ ভাজা, এঁচোড়ের তরকারি, বাটা মাছের ঝাল, আলু ভাজা, আর করেছে ভেন্ডির তরকারি আর কাতলা মাছের ঝোল। তো মা এখানে খাওয়ার বেড়ে দিয়েছে, সবাইকে মা খেতে দিচ্ছে। এখন দিয়ার বাবা, আমার বাবা আর দিয়া বসছে খেতে, আর আমিও বসে যাব খেতে। তারপরে মা আর ভাই খাবে। ভাই হচ্ছে ওর ছেলেকে ঘুম পাড়াচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে এসে তারপরে মা আর ভাই খাবে। আর ভাইয়ের বউ তো অফিস গেছে, ওর তো রবিবার ছুটি থাকে না, ওর সোমবার দিন ছুটি থাকে অফিস, সেই জন্য ও অফিস গেছে। আর এই দেখুন ওকে ওর বাবা ঘুম পাড়ানোর জন্য ডাকছে, আর ও এখানে এসে দিদিভাইয়ের সঙ্গে কী করছে। এই চলে গেল ঘুমোতে, আর মা এখানে সবাইকে খাবার দিচ্ছে। তো আমাদের খাওয়া হয়ে গেলে তারপরে মা আর ভাই খাবে, বা পুচকেটাকে ঘুম পাড়িয়ে এসে তারপরে মা আর ভাই খাবে। আর দিয়ার বাবা এখানে আম কাটছে। বলছে এই দেখো মা মাছের ঝোল গরম করছে, মা আসলে নিরামিষ খায় তো সেই জন্য গরম ছাড়া খেতে পারে না। আর আমার মা আর ভাই খেতে বসে গেছে, পুচকেটা ঘুমিয়ে গেছে, তারপরে ভাই খেতে এলো। মোবাইল দেখে পড়া হচ্ছে। সোমবার দিন দিয়ার পরীক্ষা, তাই এখন দিয়া এখানে পড়ছে। আর ওর বাবা এখানে লম্বা হয়ে শুয়ে পড়েছে। আমি একটু মায়ের এখানে বসবো, তারপরে যাব ঘরে গিয়ে দিয়াকে পড়াবো, ওর কালকে বাংলা পরীক্ষা আছে। আমগুলো আমি পেটি থেকে বের করে সব ঝুড়িতে রেখে দিয়েছি, ঝুড়িতে থাকলে ভালো থাকবে, পেটির মধ্যে যদি গরমে নষ্ট হয়ে যায় সেই জন্য। তো দিদার বাড়ি থেকে এসে দিয়া এখন হেয়ার ব্যান্ডের ব্যাগ গোছাতে বসেছে। আমি ওকে কদিন ধরেই বলছি তোর হেয়ার ব্যান্ডের ব্যাগটা গুছিয়ে রাখ ঠিক করে, তো ওরা সময় হচ্ছিলো না। ও বললো মাম্মা আমি হেয়ার ব্যান্ডের ব্যাগটা আগে গুছিয়ে নিই, তারপরে পড়তে বসবো। তো হেয়ার ব্যান্ডের ব্যাগটা গুছিয়েই যে আর লাইট দেওয়া হেয়ার ব্যান্ডটা দিয়ে পড়ে বলছে মা আমাকে একটা ছবি তুলে দাও, সেই জন্য ওকে একটা ছবি তুলে দিচ্ছি। এরপরে ও পড়তে বসবে, তারপর ওর অনলাইন ক্লাস আছে। তো দিয়ার এখন বাংলা অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, বাংলাটাও অনলাইনেই পড়ে, কালকে পরীক্ষা, সেই জন্য ম্যাম ওদের এখন টেস্ট নিচ্ছে, তো সেই জন্য ও এখন অনলাইনে ক্লাস করছে। আমার মেয়ের পড়া হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাব একটু ফুচকা খেতে। ফুচকা খেয়ে তারপরে ওর ডান্স ক্লাস আছে, ওকে ডান্স ক্লাসে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তারপরে আমি আর দিয়ার বাবা যাব একটু ব্যানাচিটিতে, কিছু জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনতে। তো এখন আমরা বেরোবো, বেরিয়ে তারপর এখন যাব আশিস মার্কেট ফুচকা খাওয়ার জন্য। তো আমরা আশিস মার্কেট চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। তো দিয়াকে আমি ডান্স ক্লাসে পৌঁছে দিয়েছি, এখানে ডান্স এখনও শুরু হয়নি, এবার শুরু হবে। তো এখনও এখানে নাচ করবে, আর আমি এখন যাব বাবার সাথে ব্যানাচিটি বাজারে যখনই আসি এত ভিড়, বাপরে বাপ। তো আমি এখন এই দোকানে এসেছি, এটা একটা হোলসেল দোকান, এখান থেকে আমি সানস্ক্রিন নেবো আর হেনা নেবো। এখন আমি এসেছি এই সিটি গোল্ডের দোকানে, একটা সিটি গোল্ডের চেন নেব, আর মেয়ের নাচের জন্য একটা লম্বা হার নেবো।
এখন তো আর সোনার জিনিস পরে বাইরে বেরোনো যায় না, সেই জন্য সিটি গোল্ডের 2-1টা সেট আমি কিনে রাখি পরার জন্য, বাইরে টাইরে গেলে বিয়ে বাড়িতে পরার জন্য আমি কিনে রাখি। আর তাছাড়া মেয়ের নাচের জন্যও লেগে যায়। আর এই ভুজিয়ার দোকানে এখন এলাম গোপালের জন্য একটু চিড়ে নেবো, আর খাজা নেবো, আর শনপাপড়ি নেবো, সেই জন্য এই দোকানে এলাম। আর মেয়ের জন্য একটা ইংলিশ বই আর একটা ম্যাথের বই কেনার আছে, তো সেটা কিনবো এই দোকানে মালাকার বুক স্টলে। এখানে কিনে তারপরে মেয়েকে যাব নাচের ক্লাস থেকে আনতে। এখনও যদিও মেয়েটা ফোন করেনি, ওকে ফোন দিয়ে এসেছি, তো এবারে যাব। ওকে ডান্স ক্লাস থেকে নিয়েছি, ও বললো চাউমিন খাবে, সেই জন্য এখান থেকে ওর বাবা চাউমিন নিচ্ছে। চাউমিন নেওয়া হয়ে গেলে তারপরে যাব, বাড়ি যাব। ঘরে ঢুকেই ও দেখতে বসে গেছে কি কি আনা হয়েছে। এই যে ওর ম্যাথ বই, এটা ইংলিশ বই, রেয়ান মার্টিনের ইংলিশ বই। আর এই যে আমার গোপালের চিড়ে, খাজা আর শনপাপড়ি। আর এইখানে আছে আমার বাবার জন্য চ্যবনপ্রাশ, আর ওই হেনা, সানস্ক্রিন, একটা মুখে মাখার জেল ক্রিম, এগুলো সব কিনেছি। এইগুলো এখন খুলে খুলে দেখছে। ছিঁড়ে যাবে প্যাকেট। এগুলো হেনা, হেনা তো চুলে লাগাবার জন্য নিয়ে এসেছে। এটা আমার কি করতে? ওগুলো হেনার সাথে মিশিয়ে লাগাতে হবে। এবং কে লাগাবে এগুলো? আমি লাগিয়ে দেবো। এটা অ্যালোভেরা জেল। ক্রিম, কিন্তু এটা আমি খুঁজিনি, এটা আমার যেটা ছিল সেটা না। এইটা হেনার প্যাকেট। এর সঙ্গে আরও লাগবে, কফি পাউডার লাগবে, দই লাগবে, ডিম লাগবে। কখন পাবে তুমি? সানডেতে করে লাগাবো, সময় ঠিক পেয়ে যাবে। এগুলো লাগালে চুল ভালো থাকবে। I know that. হ্যাঁ। আর এই যে এই সিটি গোল্ডের হারটা আমি নিয়েছি, এটা আমিও পরতে পারবো, আর আমার মেয়ের নাচের প্রোগ্রামেও পরতে পারবে, তো সেই জন্য আমি নিলাম। হারটা ডিজাইনটা খুব ভালো। আর এই দুটো সিটি গোল্ডের চেন নিয়েছি, এই সব সময় এদিক ওদিক বেরোলে একটু পরে যাওয়ার জন্য। সোনার চেন তো পরে বেরোতে পারি না, ভয় লাগে কে গলা থেকে টেনে নেবে, তারপর গলাটাই কেটে যাবে, সেই জন্য সিটি গোল্ডের কিনেছি। তো ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে আমরা এখন খেতে বসে গেছি। তো যা চাউমিনের পরিমাণ দেখছি, তো সেটা ওর বাবারও হয়ে যাবে। মেয়ে তো একা অত খেতে পারবে না, আর আমি তো খাবো না, এটাই চিকেন দেওয়া আছে, সেই জন্য আমি খাবো ভাত, ডিমের ঝোল, চপ আছে। আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তো এবারে এখন শুতে যাব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর দেখা হবে পরের একটু নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, গুড নাইট।